নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজ পালং শাকের রেসিপি নিয়ে। দেখুন আমি কিভাবে পালং শাকটা রান্না করি। এই রান্নাটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ প্লিজ আমার রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এখানে 15 থেকে 16টা বড়ি ভেজে নিয়েছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, সেই তেলেই আমি 8 থেকে 9টা সিম ভেজে নিচ্ছি। সিমগুলো যে যেমন কাটবেন, আমরা সিম খেতে খুব একটা পছন্দ করি না, তাই ছোট ছোট করে কেটেছি যাতে সবজির সাথে মিশে যায়, যাতে বেশি বড় হলে খেতে চাই না, সেজন্য আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখুন সিমে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। সিমটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার সিমগুলো আমি তুলে নেব। এখানে একটা ছোট বেগুন, একটা টমেটো, 8-9টা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। সিম ভাজার তেলেই আমি আলুটা ভেজে নিচ্ছি। সিমটা ভেজেছি বলে ওই জন্য তেলটা একটু কালচে হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেছে, আমি সেই তেলে বেগুন একটু ভেজে নিয়েছি। বেগুনটা সামান্য পরিমাণে একটু ভেজে নিলেই হবে। দেখুন আমার সবজিগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, কিছুটা পরিমাণে আমি এখানে পাঁচফোড়ন দিলাম। আপনারা এখানে চাইলে অনেকে জিরে ফোড়নটাও খেতে পারেন, কিন্তু পাঁচফোড়ন দিলে তরকারির টেস্টটা খুব সুন্দর হয়। এখানে আমি 6 থেকে 7খানা কাঁচা লঙ্কা দিয়ে কেটে রেখেছি। একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে আমি মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব 1 চামচ আদা কুচি। আদা কুচিটা একটু ভেজে নিলে গন্ধটা খুব সুন্দর বেরোয়। দেখুন আমি ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দিয়েছি। মশলাটার সাথে সব সবজিগুলো নাড়াচাড়া করে নেব একটু, নিয়ে আমি এখানে পালং শাকটা দিয়ে দেব। এখানে আমি 500 গ্রাম শীষ পালং নিয়েছি। আপনারা চাইলে শীষ পালংও নিতে পারেন বা পাতা পালংও নিতে পারেন, কিন্তু শীতকালে শীষ পালংটা খেতে খুবই সুন্দর লাগে। আমি এর আগেও অনেক পাতা পালংয়ের রেসিপি দিয়েছিলাম, সেই জন্য আজকে শীষ পালংয়ের রেসিপিটা দিচ্ছি। এখানে দিয়ে দিলাম লবণ, কিছুটা পরিমাণে হলুদ দিয়ে আমি সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। এখনই দেখুন কি সুন্দর কালার চলে এসছে। এই রান্নাটা যে খেতে এত সুন্দর লাগে, একবার খেলেই মনে হবে বারবার রান্না করে খাই। এইভাবে রান্না করলে আমার বাড়ির সবাই তো খুব পছন্দ করে। এখানে আমি সামান্য পরিমাণে ধনেপাতা দিলাম। যারা ধনেপাতা খেতে পছন্দ করেন শুধু তারাই দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। সবজিগুলো প্রায় আমার হাফ সিদ্ধ হয়েই গেছে। দেখুন সামান্য পরিমাণে একটু জল দিলে সব সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এখানে একটু গরম জল ব্যবহার করবেন, গরম জলটা দিলে ভালো হয়। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবার একটু আমি ঢেকে দেব। দেখুন ঢাকনাটা তুললাম, আমার সবজিটা সব প্রায় সেদ্ধই হয়ে গেছে। বড়িগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা প্রায় শেষের দিকে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। যারা চিনি কম খান তারা আরও কম দিতে পারেন, কিন্তু পালং শাকে একটু চিনি না দিলে ভালো লাগে না খেতে। দেখুন আমার রান্নাটা হয়ে এসছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এইভাবে একদিন পালং শাক রান্না করে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে। এই রান্নাটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন।